মানুষ কখনো নিরপেক্ষ হতে পারে না। ভাবছেন এটা আবার কেমন কথা? একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি সকালবেলায় পত্রিকা খুলে দেখলেন ২ জন ব্যক্তির নামে দুর্নীতির অভিযোগ উঠেছে। একজন হচ্ছে আপনার পছন্দের মানুষ, আপনি যাকে ফলো করেন। আরেকজন হচ্ছে আপনার অপছন্দের মানুষ বা আপনার বিরোধী দলের মানুষ। আপনি দেখলেন সেইম অভিযোগ উঠেছে ২ জনের নামে। আপনি যখন আপনার পছন্দের মানুষের নামে ওই দুর্নীতির অভিযোগের নিউজটা পড়বেন, আপনার মাইন্ডে অটোমেটিক্যালি আসবে এখানে কোনো নিশ্চয়ই ষড়যন্ত্র আছে। এই লোক কখনোই দুর্নীতি করতে পারে না। কিন্তু আপনি আপনার অপছন্দের লোকের নামে যখন আপনি দুর্নীতির অভিযোগটা শুনবেন বা ওই নিউজটা পড়বেন, তখন আপনার মাথায় অটোমেটিক্যালি আসবে এই লোক নিশ্চয়ই দুর্নীতি করেছে। এবং আপনার মনের ভিতরে অজান্তেই একটা তৃপ্তি কাজ করবে যে এই লোক দুর্নীতিবাজ, এই লোক ভালো না, যেহেতু আমি একে পছন্দ করি না অথবা আমি একে পছন্দ করি না সেটার আরো একটা যৌক্তিক রিজন পাওয়া গেল। সেইজন্য আপনার মনে সন্তুষ্টি আসবে। দেখুন একই অভিযোগ ২ জনের নামে। তারপরেও আপনার মাইন্ড আপনার পছন্দের লোকের জন্য পজিটিভ চিন্তা করছে। আর আপনি যাকে পছন্দ করেন না, তার সম্পর্কে অটোমেটিক্যালি নেগেটিভ চিন্তাটা চলে আসে। সেইজন্যই আসলে বললাম, মানুষ কখনো নিরপেক্ষ হতে পারে না। কারণ নিরপেক্ষ শব্দটাই নিরপেক্ষ না।